সাতক্ষীরা তেঁতুলিয়া ইউনিয়ন সীমান্তবর্তী হলেও উত্তরে যশোর, পূর্বে খুলনা জেলা। ভদ্রা নদী ও খাল ভরাট হয়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় প্রায় প্রতি বছরই এই এলাকা জলাবদ্ধতার শিকার হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। টানা বৃষ্টিপাত ও ভদ্রা নদীর পানি উপচে পড়ায় প্লাবিত হয়েছে গ্রামগুলো। আমরা চারমাসের বাড়ি যেতে পারছি না, আমার গদ্দরজা সব পড়ে গেছে। কেশবপুরের এলাকার পানি আমাদের ওই বাড়ি দিয়ে সরাতে এসেছে। আমাদের বাড়ি তো নান্নাগার মার কিছু নেই, সব ভেঙে চুরি ফুটি। পানিবন্দী অবস্থায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসী। হাট বাজার, স্কুল, কলেজ, অফিস, আদালত, রান্নাঘর সবকিছুই পানির নিচে ডুবে গেছে। নৌকা ছাড়া চলাচলের অন্য কোনো বিকল্প পথ নেই। মজুরি খেটে খায়, কোনো কাজকর্ম নেই, ডাঙ্গা জমি জায়গা না, একটু বিলেন তো বিল তো তলা নিয়ে, রাস্তা তলা নিয়ে মানুষের এখন কোনো আয় রোজগারের কোনো লাইন নেই। স্কুল কলেজে ছেলেপিলি, ছোটো ছোটো ছেলেপিলি এলো আষ্টি দিয়ে পড়ে যাচ্ছে, পায়জামা ভিজে যাচ্ছে, পা আমাকে সব একদম পয়সি যার মতো হয়ে গেছে। পা আমা চুলকই তো আর কেউ স্কুল কলেজে আসতে পারছি না। গত 2 মাস ধরে চলমান এই পরিস্থিতিতে অসুস্থদের চিকিৎসা ব্যাহত হওয়ার পাশাপাশি শিশু ও বৃদ্ধরা পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছেন। কৃষকের ধান, সবজি, মাছের ঘের ও পাট নষ্ট হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন তারা। ওটার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত হওয়ার কারণে আমরা অত্যন্ত কষ্টে আছি। আমাদের এলাকার মানুষ অত্যন্ত কষ্টে আছে। মানুষের বাড়িঘর সব পানির নিচে তলানো। মানুষের খুব দুর্দিন যাচ্ছে। গরিব মানুষ যারা, তাদের তো কোনো কাজ নেই। এই দেখেন পানি আর পানি, রাস্তার পর যদি এই পানি হয়, তো একটা কৃষি জমি নেই যে বেশি। স্থায়ীভাবে সমাধানের জন্য বিভাগীয় হস্তক্ষেপ কামনা করছেন ইউপি চেয়ারম্যান। খাল ধার দিয়ে কেশবপুর সীমান্তবর্তী একটা রাস্তা আছে, প্রায় 5 কিলো 5.5 কিলো। ওই রাস্তাটা যদি হলো বেড়ি বাঁধকাম রাস্তা করি, তাহলে ওভার পানিতে এই যে প্রতিনিয়ত হচ্ছে, এটাতে আসলে আমরা প্লাবিত হব না। না হলে আমরা মোটামুটি কপোতাক্ষ বেসিন দিয়ে বাঁচতে পারবো। স্থানীয় বাসিন্দাদের জলাবদ্ধতা থেকে রক্ষার দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।